রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাবার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল, মানুষ মনে করতো না রাজনীতি তাদের হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস, সেই চিত্রটা আমরা ভাঙবো, সেই বাস্তবতা আমরা ভাঙবো। প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিষ্কার করে, আমাদের যারা রিক্সা চালায়, আমাদের যারা কৃষক আছেন, যারা খাদ্য উৎপাদন করেন, তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয়, নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবেন, তখনই আমাদের রাজনীতি সবার হবে, তখনই গণতন্ত্র অটুট থাকবে। আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন। আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেবার জন্য, সেটা একদিনে হবে না, অনেক লম্বা পথ থাকবে, কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য, যে ছোট বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও, এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে, জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না, বরঞ্চ এটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে, দায়ের মাধ্যমে, সেই কথাটা তারা মনে রাখবেন। আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য, যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন, এবং আজকের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে, সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই। এখন আমাদের যে মনোনয়ন অফিস টিম আছেন ওনাদেরকে ইনভাইট করছি সুজন ভাইয়ের জন্য মনোনয়ন আবেদনপত্রটা ফর্মালিটিটা করার জন্য। ধন্যবাদ। আমি ঢাকা ৮ আসনের থেকে তুলবো। কি জন্য ঢাকা ৮ আসনের থেকে তুলবো? ঢাকা ৮ আসনে আমাকে সবাই চিনে। ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে শরীর হয়েছিলাম, এই আন্দোলনে সেলুট দিয়েছিলাম। ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিছি ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন নিব। আপনার নামটা